পরিশ্রম, নিষ্ঠা, সততা আর মেধাকে পুঁজি করে সফলতার মুখ দেখেছেন বিয়ানীবাজারের ৩ নারী উদ্যোক্তা। অদম্য এই ৩ নারী নানা চড়াই উতরাই পেরিয়ে জয় করেছেন সকল প্রতিকূলতাকে। সময়ের পরিক্রমায় আজ স্বাবলম্বী নারী হিসেবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তারা। কুলসুমা হোসেন সুমি আজ থেকে ৫-৬ বছর আগে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে বিভোর হয়ে সিলেট অনলাইন শপিং নামের একটি ফেসবুক পেজ চালু করেন। সেখানে বিক্রি শুরু করেন তরুণী ও মহিলাদের কাপড়, কসমেটিক্স, জুয়েলারি সহ নানা রকমের গিফট আইটেম। পণ্যের গুণগত মান, সুলভ মূল্য ও আন্তরিক সেবায় অল্প দিনেই গ্রাহকদের আস্থা অর্জন করে তার প্রতিষ্ঠানটি। আর এতেই স্বপ্ন আরও বড় হতে থাকে বিয়ানীবাজারের মেয়ে কুলসুমার। পৌর শহরের কলেজ রোডের হাজী ইলিয়াস আলী মার্কেটে অবস্থিত শোরুমটি এখন তার সফলতার প্রতীক। এখান থেকে আয়কৃত অর্থে এনে দিয়েছে পারিবারিক সচ্ছলতা। 2017 সালে আমার বিজনেসের মূল যে সূচনা, তখন ছিলাম আমি বাসায়। তখন আমি 3টা সন্তানের মা এবং আমার 2টা যমজ বেবি শুধুমাত্র জন্ম হয়েছে। ওই সময়ই আমি খুব বেশি কেনাকাটা করতাম অনলাইনে। তো অনলাইনে কেনাকাটা করতে করতে এক সময় আমি অনলাইনের প্রতি এতটাই আসক্ত হয়ে যাই যে এক সময় অনলাইন বিজনেস করতে বাধ্য হয়। তখন মানুষের এই কেনা বেচা দেখে আমারও খুব আগ্রহ হয় আমি যেন কোনো কিছু করি। তখন আমি রিসেলিং শুরু করি এবং রিসেলার হিসাবে আমি বিভিন্ন কোম্পানিতে চাকরি করছি প্রায় 3 বছর। তারপরে আমি আমার বাসায় নিয়ে আসলাম প্রোডাক্ট। বাসায় আনার পরে আমার আশেপাশের আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করা শুরু করলো। এক সময় আমার অনেক কাস্টমার হয়ে গেল। আমার ফেসবুক পেজটা হয়ে গেল প্রায় লাখখানিক মেম্বারের ফেসবুক পেজ হয়ে গেল এবং আমার অনেক কাস্টমার হয়ে গেল। তখন আমি ভাবলাম যে একটা শোরুম করা যায়। এখন ছোটো করে একটা শোরুম করি, প্রোডাক্টগুলো মানুষ দেখে নিতে পারবে। সো তারপরে যেই বাবা সেই কাজ 2022 সালে শুরু করলাম আমার এই সিলেট অনলাইন শপিংয়ের শোরুমের যাত্রা। হাঁটিয়াটি পাপা করে আলহামদুলিল্লাহ 3 বছর চুই অবস্থা, কারণ আগামী ফেব্রুয়ারিতেই আমার 3 বছর হবে শোরুমের এবং আমার বিজনেসের হবে 8 বছর আলহামদুলিল্লাহ। সো এই জিনিসটা থেকে, আমার এই অভিজ্ঞতা থেকে টোটালি নতুন একটা প্ল্যাটফর্ম আমি শুরু করছি, রিসেলিং প্ল্যাটফর্ম, যেখানে 100 খানিক মেয়ে আমার সাথে কাজ করতেছে এবং মেয়েরা আমার সাথে রিসেলিং প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমার প্রোডাক্ট তারা বিক্রি করতেছে। আবার যে মেয়েরা কাজ জানে না, ফেসবুক সম্বন্ধে বুঝে না বা ফেসবুকের মার্কেটিং বুঝে না, তাদের জন্য আমি একটা কোর্সের ব্যবস্থা করছি, ডিজিটাল মার্কেটিং। সেটাতেও আলহামদুলিল্লাহ অলরেডি আমার প্রথম কোর্সে 20 জনের মতো ভর্তি হয়ে গেছে এবং আমার কোর্সটা রানিং আছে। সো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেকটাই এগিয়ে গেছি। স্কুলের টিফিনের টাকা জমিয়ে এক পর্যায়ে মূলধন দাঁড়ায় 5,000 টাকায়। নিজ থেকে কিছু করার তাড়না থেকে কলেজ শিক্ষার্থী ওই টাকা দিয়ে অনলাইন ব্যবসা শুরু করেন। ফেসবুকে ফামোস কালেকশন নামে পেজ খুলে অনলাইন ব্যবসার যাত্রা শুরু করা বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা আহমেদ মাত্র 9 মাসে তিনি একটি শোরুম খুলেন। তার এই কাজে এসএসসি পরীক্ষার পর বেকার না থেকে অনলাইনে ব্যবসা করার জন্য অনুপ্রেরণা যোগান শিক্ষার্থী ফাবিহা আহমেদ খালা। বিয়ানীবাজার পৌরসভার কসবা ত্রিমুখী বাজারের নিজ বাড়ির পাশে ফাবিহার ফামোস কালেকশন এর শোরুমটি তার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ মাত্র। উদ্যোক্তা হিসেবে নিজেকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করবে এমনটাই প্রত্যাশা তার। একটা পেজ আছে ফামোস কালেকশন, আপনারা সবে অতদিন ধরে দেখরা অনলাইনে একটা পেজ আছে। তো এসএসসি পরীক্ষা দেওয়া পরে আমার খালামণি যেন তাই আমার কইসলা যে গড় বয়া থাকিয়া বেকার বয়া থাকি কিছু করতাম, তানোরও শখ আসলো। সো আমি ট্রাই করলাম, দেখি পারিনি। পরে আস্তে আস্তে আমি একটা পেজ করলাম। 5,000 টাকা আমার আসলো ফার্স্ট একটা বাজেট। সো 5,000 টাকা বাজেট দিয়ে আমি শুরু করছি। করে করে আমি দেখছি বালাও রেসপন্স পাইয়ার, অনলাইনের সার্ভিস বালা দিয়া রেসপন্স পাইয়ার আলহামদুলিল্লাহ। ফ্যামিলি থেকে ফার্স্টেও আমার সাপোর্ট দিছেন আমার খালামণিয়ে। পরে আমার বাবা মা অত বেশ আসলা না, বাবা একটু মত দিসলা না। পরে আম্মু তানারও ইচ্ছা আসলো। পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন হয়েছে। বাবারেও তাই কিছু কইসই না, কইছেন ঠিক আছে করো। বাট মানুষের মাতে সমালোচনা তো আর যাইতো না। আমি মনে করি সব পরিন্তর সেলফ ডিপেন্ড হওয়া উচিত, কারণ সেলফ ডিপেন্ড হইলে বালা। আমিও চাই যে আমারও ইচ্ছা আমি লাইফে আরো সেলফ ডিপেন্ডেন্ট হইতাম মাতে। বাট এগুলারে দেখলে হইতো না, এগুলার ফিসাইয়া ফালাইয়া আগে দিয়ে এগিয়ে যাওয়া লাগবো। তো আপনারা সবে দোয়া করবা, আপনারা দোয়া যত খানাইছি।
সবরও সারা পাইছি, যারা যারা পারচেস করছে সবেও আমারে কইছে যে কাপড় ঠিক আছে, ভালো আছে। আমিও আবারও অর্ডার করছে, সেকেন্ড টাইম সবেও অর্ডার করছে। আমিও চাই যে মানে তারারে বালা বালা বেস্ট সার্ভিস দেওয়ার। আমি চাই আর আগে দি আরো বড় একটা শোরুম খুলতাম এই জায়গাতে কিয়া বিয়ানীবাজার বা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলতাম ইনশাল্লাহ। আপনারা দোয়া লাগবে। অনলাইন প্ল্যাটফর্মে বছরখানেক আগে ঘরে তৈরি কেক বিক্রি শুরু করেছিলেন বিয়ানীবাজারের কলেজ শিক্ষার্থী তনিমা ইসলাম। 1 বছরের মাথায় একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলায় সুনাম কুড়িয়েছেন এই তরুণী। বাহারি ডিজাইনের নান্দনিক এসব হোমমেড কেক স্বাদেও অতুলনীয়, তাই উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তনিমার তৈরি কেকের সুনাম। বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী তনিমা ইসলামের বাড়ি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাকী বাজার এলাকায়। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তনিমা হোমমেড কেক নামের পেজ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার পেয়ে কেক তৈরি করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে অনিমা কেক বিক্রির পাশাপাশি কেকের সরঞ্জাম বিক্রি করে সফল হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। 2023 সালের জানুয়ারি 13 তারিখ আমি আমার পেজটা ওপেনিং করছি, আর আমি বিজনেস শুরু করার একটা চেষ্টা করছি। কোর্স করছিলাম, কোর্স করিয়া আমি আমার সাধ্য মতো আমি যতটুকু চেষ্টা করছি, আমার সব থেকে বেশি আমার হেল্প করছেন আমার আম্মায় আমার বিজনেসের সব থেকে বেশি আমার হেল্প করছেন। যত সাপোর্ট লাগে সবসময় মোটিভেট করছেন। অনেক মানুষে আমার রাস্তার মাঝে বাধা হইয়া দাঁড়াইছে, আমার চাইছে না তারা আমি যেন কোনো সময় কিছু করতে পারি, কিন্তু আমার আম্মার কারণে আজকে আমি অতখান হইতে পারছি। আমার আম্মা যদি থাকতা না তাহলে আমি কোনোদিন অতখান হইতে পারলাম না। মানে সব তার পিছনেই লাগে আমার আম্মা। আর এরপর থেকে আমার ফ্যামিলি আমার সবে আমার সাপোর্ট করেন, আমার আব্বাই খুব বেশি সাপোর্ট করেন। এখন ফার্স্টে বুঝছই না যখন মনে করছেন যে আমি ফুরি ফার্মনি, কারণ ইলান তো নাই, আমরা বৈরাগী বাজারের কোনো ফুরি উইলা করছে না। আমি যে সময় শুরু করছি, শুরু করার পরে বা আমার এবিটিভি নিউজটা বারণি পরে অনেক ফুরিয়ে আমার ইন্সপায়ার হইয়া বিজনেস শুরু করছে। এটা আমি নিজে দেখছি, বা অনেকে আমার মেসেজ করছে করিয়া হয়েছে উঠিয়া যে আপনার ইন্সপায়ার হইয়া আমি বিজনেস শুরু করছি। তো এটা আসলে আমি নিজেও আমি বুঝছি না যে আমি অতটুকু করতে পারবো, বা আমারে দেখিয়া যে অনেকে ইন্সপায়ার হইয়া করতে পারছে করের, এটা আমি আসলে আমি কিতা হইতে আমি লাকি পারসন লাইফের মাঝে। আর অনেকে এখন আসছে যে আমি এখন কেকর বিজনেস করার লগে লগে আমি আরো মালও সেল দিই, কেকর মাল। দেখতে লাগে আমি একটা ধাপ আউগা নিয়ে আমি আর একটা ধাপ শুরু করছি। দেখতে সবর দোয়া যদি থাকতো না বা সবাই যদি সাপোর্ট করতো না তাহলে লিখতে পাইলাম না। একজন ফুরিয়ে বিজনেস করিয়া আসলে নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনার একটা লগিয়ে আলাদা একটা শান্তি আছে, যে কেউ কোনোদিন হইতো না যে তুমি ইলা করো খেনে বা ইলা কিছু কিনো খেনে। আপনি যে সময় নিজে ইনকাম করবা ওই সময় গিয়া আপনার যে টাকা থাকবে আপনি নিজে যে সাতা করতে পারবা, আপনার কেউ হইতো না আপনি কিতা করতা না করতা। তো আমি আওলান আমার চেষ্টা করছি, আর সব ফুরিন তো রইল গি সবার মাঝে লগি কিছু লইবার হইলে সবচেয়ে আগে সোনা কিনুন। তো আমি ওলা সোনা কিনছি, কতটুকু বেশি নাই তোরাও কিনছি। তারপরে আমার লাইফও আমি বত্তা করছি, আমার আম্মার লাগিয়ে করছি, ভাই বোনের লাগিয়ে করছি, আর ইনশাআল্লাহ সামনে দিয়ে আরো আছে বত্তা করার কিয়াল আছে। আর মানুষে আসলে যেন কিছু কেউ সামনে দিয়েও গাইতে চাইলে মানুষে সব সময় চাই করে দিনই। তো এটা না চিন্তা করি আপনি আপনার মতো করে চেষ্টা করবা, আজকে না পারলে তো কালকে পারবা, ওটাও চিন্তা করবা। আমার আম্মাই আমার ওলান সেম কইতা যে এখন পারায় না, এক সময় পারবা। ওগুর মাতগুলা আমার মাথাত রাখতে রাখতে আজকে আমি অতখান জায়গা তাইছি। সামাজিক নানা প্রতিবন্ধকতার শিকার নারী সমাজ, তবে যারা প্রতিকূল পরিবেশকে জয় করেছেন তারাই সফল হয়েছেন। তার উপযুক্ত প্রমাণ এই 3 নারী উদ্যোক্তা। তাদের দেখানো পথে এগিয়ে আসবে অন্যরাও, আর্থিকভাবে পরিবার ও দেশকে করবে সমৃদ্ধ, এমনটাই প্রত্যাশা সকলের। সৈয়দা আকি হক, এবিটিভি।